আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গ্রিন টিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, কো স্পন্সর বোখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বিটিএস হিরাজিল ভিউ এবং সাকিব পাবলিকেশনস। আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে বিশ্বনবীর শ্রেষ্ঠ মর্যাদা, মহান রবের শ্রেষ্ঠ দান, বনি আদমের পথের দিশারি, ঐশী গ্রন্থ আল কোরআন। এই কোরআন নিয়ে কথা বলার জন্য, এই কোরআনের শিক্ষার কি গুরুত্ব, এই কোরআন শিক্ষার গুরুত্ব, এর মাহাত্ম্য, তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, শানে সাহাবা, জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম মহাসচিব মোহতারাম মাওলানা মুফতি ইসহাক মাহমুদ রফিকি মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া করছি, সেই সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি শুনবো, আমি ওপেনিং বলেছি, আপনিও শুনেছেন, অবগত রয়েছেন যে এই যে মহাবিশ্বের এক বিস্ময়, এই যে এক অলৌকিক কোরআন, কিন্তু এই কোরআন আমরা যতদিন পার হচ্ছি, যত দিন যাচ্ছে, এটা আধুনিক হচ্ছে। মানে মনে হচ্ছে এটাই আধুনিক। যতদিন, যেমন আমরা মনে করি যে মানুষ আধুনিক হচ্ছে, বিজ্ঞান আধুনিক হচ্ছে, কিন্তু বিজ্ঞান যে কোরআন থেকে নিয়ে আধুনিকতার যেই ছড়া আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি, অথবা অনেকে জানি না, আবার জানলেও মানতে চাই না। আবার অনেকে হয় কি যে এই কোরআনকে ব্যাকডেট, যে এত আগের কিতাব, এখন আপডেট। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ ওই জবাবও কোরআনে দিয়েছেন। চমৎকার কথা আল্লাহ বলেছেন। তো আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আমি আজ কথা বলার জন্য ছেড়ে দিলাম। ইনশাআল্লাহ তাআলা এই কোরআনের মাহাত্ম্য, গুরুত্ব, এই শিক্ষার গুরুত্বকেই রয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর উপস্থাপনায়। পবিত্র কোরআনের মুজিজা ফুটে উঠুক সকলের কাছে, সেই প্রত্যাশা কামনা করে শুরু করছি পবিত্র কোরআন নিয়ে আজকের আলোচনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল কোরআন, একজন মুমিনের কাছে, একজন মুসলমানের কাছে কোরআন শব্দটা যখন আসে, তখন তার মনের অজান্তেই একটা ভালোবাসা কাজ করে, একটা মুহাব্বত কাজ করে, একটা কোরআনের প্রতি তার একটা শ্রদ্ধাবোধ কাজ করে। কেমন জানি বলার সাথে সাথেই তার শরীরে একটা স্পন্দন তৈরি হয়ে যায় যে কোরআন। সুবহানাল্লাহ। কেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিন্নাস। এই যে একটা কিতাব তোমাদেরকে আমি দিয়েছি, এই কিতাবের মধ্যে রয়েছে সমস্ত মানুষের জন্য, বিশ্বে যত মানুষ আছে, সে মুসলিম হোক অমুসলিম হোক, সকল মানব জাতির জন্যে এই কোরআন হলো হেদায়াত। এটা হলো একটা কথা। আবার অন্যত্র আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আবার অন্য জায়গায় আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে দুই জায়গাতে দুটি কথা আমি তাফসীর পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম। মোহতারাম, অনেক অনেক আধুনিকতা এই কোরআনের মধ্যে রয়েছে, যেটা আমরা রিসার্চ করলে আমরা পাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথমে বলে দিলেন, এটা এমন একটা কিতাব যে কিতাবের সন্দেহের কোনো কি নাই, লেশমাত্র নাই, কল্পনাও করা যায় না সন্দেহের। আবার বলে দিন এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। আবার অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যেটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। এখানে পার্থক্যটা কোথায় তাহলে? এবং আবার এটা বলেছেন যে গোটা মানব জাতির পথ চলার পাথেয় সংবিধান, এক কথায়। জি,
এখানে পার্থক্যটা কোথায়? তাহলে আমরা একদিক থেকে আল্লাহ তাআলা বললেন মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত, অন্য দিক থেকে আল্লাহ তাআলা বললেন যে এটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। এটার মধ্যে পার্থক্যটা কি? একই কথা দুই জায়গায় দুই রকম হয়ে গেল। তো এটার ব্যাখ্যা আমরা যেটা বলি যে হেদায়াত এই জিনিসটা এটার অর্থ দুইটা। একটা হলো হেদায়েত মানে হলো পথ দেখানো, আর একটা হলো হেদায়েত মানে হলো গন্তব্যে পৌঁছে দেওয়া। একজন মানুষকে আমি জিজ্ঞেস করলাম এখান থেকে আমি অমুক জায়গায় যাব, এই রাস্তাটা কোথায়? তিনি দাঁড়িয়ে বললেন যে আপনি সামনে যাবেন, সামনে গিয়ে ডানে যাবেন, ডানে গিয়ে বামে যাবেন, ওখানে যে বিল্ডিংটা সেটাই আপনার গন্তব্য। আরেকজন বললেন যে না আসেন, হাতে ধরে তিনি নিয়ে গেলেন, আমি ওইদিকে যাব, আমার সাথে চলেন। ওখানে গিয়ে বললেন যে এই যে আপনি যে গন্তব্য করছেন এইটা এই গন্তব্য। দেখুন, এই কোরআন পুরা মানব জাতির জন্য হেদায়েত, অর্থাৎ এই কোরআন মানব জাতিকে জান্নাতের পথ দেখিয়ে দেয়, যে এই পথে চললে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, আর এই পথে চললে তুমি জান্নাতে না জাহান্নামে যাবে। বরং এই পথে তুমি চলো, সরল সঠিক পথ, এই পথে গেলে তুমি জান্নাতে যাবে। এটা সমগ্র মানব জাতির জন্য এটা পথ প্রদর্শক। আবার যারা কোরআনকে গ্রহণ করে মুত্তাকি হয়ে গেছে, রমাজানের রোজা রেখে মুত্তাকি হয়েছে, কোরআন গ্রহণ করে কোরআনের বিধান মুমিন হয়ে যে মুত্তাকি হয়েছে, তার জন্য এই কোরআন হেদায়েত। তার মানে এই মুত্তাকি বান্দাকে, যে কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে যারা ধারণ করে, কোরআনের শিক্ষাকে যারা বহন করে, তাদেরকে কোরআন নিজ হাতে ধরে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো দুইটার অর্থ। এই কোরআন এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত অনেকগুলি মুজিজার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুজিজা এটা এই কোরআন। কারণ প্রধান মুজিজা, কারণ এই কোরআন এটা এমন একটা কিতাব, পূর্ববর্তী 1,24,000 বলেন অথবা মতান্তরে 2,24,000 পয়গাম্বর বলেন, তাদের কাছে যে অসংখ্য পয়গাম্বর বলেন, তাদের কাছে যত কিতাব দেওয়া হয়েছিল সবগুলি কিতাবের সার নির্যাস, সবগুলি কিতাবের সার সংক্ষেপ হলো এই কোরআন। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় যে হাশরের ময়দানে সমস্ত নবীগণ যখন তারা মুক্তির জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীগণ তাদের সেই নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কি করেন নাই, এটা যাচাইয়ের জন্য উম্মতে মুহাম্মদীকে সাক্ষী বানাবেন। সুবহানাল্লাহ। কেন? যে উম্মতে মুহাম্মদী কোরআনে তারা জেনেছেন কোন নবী কতটুকু দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হলো পূর্ববর্তী যত কিতাব আছে সবগুলি কিতাবের সার সংক্ষেপ, সব কিতাবের সব কিছু এখানে কোরআনের মধ্যে রয়েছে। এই জন্য এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা শোনো, এই কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। কেউ চাইলেও একটি অক্ষর, একটি হরফ, একটি জের জবর কেউ চাইলে এই কোরআন থেকে পরিবর্তন করার সুযোগ নেই। একটা বিষয় মনে পড়ে গেল, যদিও অনেকে এই বিষয়টাকে নিয়ে একটু হয়তো সমালোচনা করতে পারেন, কিন্তু বিষয়টি কিন্তু খুব একটু গুরুত্বপূর্ণ। কোন দিক থেকে গুরুত্বপূর্ণ? ওই যে হুদাল্লিন নাস, এদিক থেকে মানুষ হিসেবে। আর অন্তরের খবর তো জানেন আল্লাহ, কখন ইমান কে আনে কে সমস্যা পায়। আমাদের একজন পরিচিত একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস, সে আমাদের ধর্মের নয়, কিন্তু তার একটা ধর্ম আছে। সেই এমন একটা গান গেয়েছেন, সকলে জানে, আপনার দিগন্ত টেলিভিশনে প্রথমে এই গানটা পরিবেশন হয়। বাস্টার টেরিজম যখন এটাকে কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য কথা বললেন, তার এত একটা স্পৃহা আসলো, এটা আল্লাহর কুদরতি একটা স্পৃহা। যদিও সে এই ধর্মের না, কিন্তু সে ধর্মকে, এই কোরআনকে, যে আপনি বলছিলেন যে কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানব জাতি হেদায়েতের জন্য, এটা একটা চালিকা শক্তি, তিবিয়ানের লিকুল্লি শাইন, সব সমস্যার সমাধান রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে যে এই যে নকুল কুমার বিশ্বাস, সে অন্য ধর্মের লোক হয়েও এই কোরআনকে ধারণ করেছেন, কোরআনকে লালন করেছেন। এই কোরআনকে সে বলেছেন যে কোরআনকে যদি আগুন দিয়ে পুড়ে দিয়ে চাও তাহলে আপনার কথার সাথে অত্যন্ত বিশ্ব থেকে হারাবে না, পবিত্র সব বইয়ের দোকান পুরো ছাই হয়ে যাবে। আপনার কথার সাথে একটু অ্যাড করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার নেতৃস্থানীয় লোকেরা তাকে পাগল বলতো একদম, এবং তারা মিটিং করে বলতো এই কোরআন শোনার জন্য আগামীকাল থেকে কেউ আসবে না। ইনশাআল্লাহ এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিরতির পরে। প্রিয় দর্শক, যাব ছোট্ট বিরতিতে, সঙ্গে থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কোরআনের আলো গ্রিন টিভির অনন্য আয়োজন SQ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। বিরতির পূর্বে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম মোহতারাম শায়েখের কাছ থেকে। শায়েখ, আপনি চমৎকারভাবে বলছিলেন যে এই কোরআনের কথা বলছিলেন, এই যে এক বিশাল মুজিজা, ঠিক ওই আপনি বলছিলেন যে অন্য ধর্মের লোক হয়েও সে কোরআন নিয়ে গান গেয়ে পৃথিবীতে নজির রেখে গেছেন, যদিও তিনি দুনিয়া থেকে চলে গেছেন। বলতে গেছে না, এখনো আছেন। আচ্ছা। নকুল কুমার বিশ্বাস, তার বাড়ি হচ্ছে মাদারীপুরে। আমি সেখানে যে আল্লাহ যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। সেখানে একটা মসজিদ করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং আশ্চর্য বিষয়, সে একজন ইসলামের ইতিহাসের স্টুডেন্ট। তো কেন হবে না? সে তো এটা গবেষণা করেছে। ওই যে গবেষণা করেছে, কোরআনকে ভুল ধরতে এসে বলছিলাম মুহতারাম যে জিরো থেকে হিরো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলতো এবং তারা মিটিং করে সিদ্ধান্ত নিত এটা যে আগামীকাল থেকে কেউ কিন্তু কোরআন শোনার জন্য মুহাম্মদের কাছে আসবে না। রাত্র গভীর হলে নেতৃস্থানীয় লোকেরা মনে করতো আমি যাই, আর তো কেউ আসবে না। একে একে দেখা গেল আবু জাহেল থেকে শুরু করে বড় বড় উতবা সাইবা তারা সবাই জড়ো হয়ে গেছে। কি তুমি এখানে কি করো? আরে তুমি এখানে কি করো? এটা হলো কোরআনের মুজিজা, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত। তাদের কিছু কিছু চেহারা, যারা কুচক্র মহল, তাদের চেহারাগুলোকে আল্লাহ উদ্ভাসিত করে দিলেন, দেখিয়ে দিলেন, উন্মোচিত করে দিলেন। কোরআনের প্রেমিক তারা হয়ে গিয়েছিল। মোহতারাম, আরও আশ্চর্য হবেন আপনি যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি। পৃথিবীর কোনো শিক্ষকের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই, পৃথিবীর কোনো শিক্ষা তিনি গ্রহণ করেন নাই। কেন? এটা এই কারণে করেন নাই যে মক্কার তৎকালীন লোক থেকে শুনে কিয়ামত পর্যন্ত যারা কোরআনকে পছন্দ করবে না, তারা একটা ট্যাগ লাগায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো শিক্ষক তার জন্য রাখেন নাই, বরং স্বয়ং আল্লাহ তার শিক্ষক হয়েছেন। যেখানে রাসূল নিজে তেলাওয়াত করছেন আয়াত, যে সে কি এটা কি জাদুকর নাকি, কিন্তু আবার পরের আয়াতে বলছেন না, আমি কোনো জাদুকর নই। দেখুন, আমি যেটা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত করেন নাই, তিনি কোনোদিন লেখেন নাই। তার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে আমি যদি মুহাম্মদকে দুনিয়ার শিক্ষিত করতাম, তাহলে দুনিয়ার মানুষগুলি তারা এই কথা বলতে পারতো যে মুহাম্মদ এটা বানাইছে, বরং এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি রেখেছেন, পৃথিবীতে তার কোনো শিক্ষক রাখেন নাই, বরং স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হয়েছে। মোহতারাম, এটা হলো কোরআনের মুজিজা। শুধু তাই না, তৎকালীন সময়ে যারা শিক্ষিত ছিল তারা বলতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, শুধু সেই জমানা নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ দিয়েছেন, ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, পারলে একটা সূরা, একটা সূরা তোমরা, না পারলে একটা আয়াত, মানে অংশ মাত্র, একদম একটা আয়াত পারলে তোমরা বানিয়ে দেখাও। এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কেউ কোনো দুঃসাহস কেউ দেখায়নি। হ্যাঁ, কেউ কেউ দেখানোর চেষ্টা করেছেন, আলফিল মালফিল, মা আদ্রাকা মালফিল ইত্যাদি ইত্যাদি তারা গবেষণা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই বলেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হইতে পারে না। রিচার্জ করতে করতে সেও সূরা বানাইছে, আলফিল মালফিল, মা আদ্রাকা মালফিল, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার, যেটা মানবের, শেষ পর্যন্ত সেটা স্বীকার করতে বাধ্য, এটা মানব রচিত কোনো জিনিস হতে পারে না, স্বয়ং আল্লাহ থেকে এটা এসেছেন। এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআন। এই কোরআনের শিক্ষার সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। জি শায়েখ, আমরা আলোচনা শেষ করব, ঠিক আছে। শেষ করার পূর্বে গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে। যেমন আমি একটা কথা বলেছিলাম যে সমালোচনা জ্বর হয়ে যাবে হয়তোবা, যে সেখানে নকুল কুমার বিশ্বাসের মতো যেমন আমরা নিয়েছি যে একজন হিন্দু মানুষ, তার নাম কেন নিলাম, এটা সাধারণ মানুষ কিন্তু করছে না, করলেও কম করছেন। কিন্তু আমাদের মাঝে এক শ্রেণীর আলেম রয়েছেন, তাদেরকে যারা আলেম হয়েছে অথবা নামদারি আলেম হোক, যেটাই বলো, ওনারাও কিন্তু এখানে আবার একটু বিরোধিতা করছেন। সে গান গাইলো, সেখানে করলো, সে তার গান দিকে হেদায়েত হবে। আল্লাহ কোথায় কিভাবে হেদায়েত রেখেছেন সেটাকে আমি আপনি বলার কেউ জানে না, আল্লাহ। আরেকটা দৃশ্য হলো যে সে যে কাব্যের সাথে সাথে সঙ্গীতের সুরে সুরে রিদমকে সে মানে এতটাই মূর্ছনায় নিয়ে গেলেন,
তরঙ্গটাকে যে মানুষের হৃদয়ে এমনভাবে গেয়ে গেল, ছেদ করলো, এটা আমি আপনি আমরা সকল সারা বিশ্বের আলেম মিলও করতে পারি নাই। বাংলাদেশের থাক দূরের কথা, সে তো আমার বাংলার সন্তান, জি সে তো সৃষ্টি। এজন্য তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিরে দোস্ত, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলা? বলছে যে শোনো, ধর্ম গ্রহণ করতে কাউকে ভালোবাসলে গ্রহণ করতে হয় না, ধর্ম ত্যাগ করতে হয় না, গ্রহণ করতে হয় না। হয়তোবা এটাও ছিল তার একটা মানতে কি মানে একটা হিকমত থাকতে পারে, জি, জি। সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আল্লাহ কবুল করুক। যাক, এই বিষয়টা একটা ছিল। সর্বশেষ শুনবো, কোরআন তো তেলাওয়াত করবো, জানবো, এই তেলাওয়াতের গুরুত্ব এ শুনে আমরা শেষ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ফরজ এবং ওয়াজিব ইবাদতের পরে নফল ইবাদতগুলির মধ্যে আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত করলে মানুষের মনে যে মরিচা ধরে সেই মরিচা দূর হয়ে যায়। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ব্রেন খুলে যায়। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের মুখের জড়তা খুলে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআন তেলাওয়াত যারা করবে হাসরের ময়দানে এক একটা আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের এক একটা স্তরে সে উঠবে। যারা হাফেজ সাহেব হবেন, হাফেজে কেরাম যারা, তারা কোরআনের যতগুলি আয়াত আছে তারা সবগুলি মুখস্থ পারবেন এবং শিখবেন, এবং এগুলির মাধ্যমে তারা সর্বোচ্চ স্থানে এক একটা উন্নীত হবেন, প্রতিটা আয়াত তার মর্তবা অর্থ থাকবে, উন্নীত হবেন। এই কোরআনের শিক্ষা আমাদের মধ্যে খুবই এখন কম দেখা যাচ্ছে। আমরা একটা সময় মক্তবে কোরআন শিক্ষা করতাম, কিন্তু এখন মক্তব বলতে নাই বললেই চলে। আমাদের সমাজে এই মক্তবগুলি চালু করলে কোরআনের শিক্ষাটা আমাদের মধ্যে বিস্তার থাকবে, অব্যাহত থাকবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের শিক্ষা যতদিন থাকবে, বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নাজিল করবেন ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, এই কোরআন যারা তেলাওয়াত করে তাদের হৃদয় কোমল থাকে। যারা কোরআন তেলাওয়াত করে তারা কখনো মারামারিতে লিপ্ত হয় না। যারা কোরআন তেলাওয়াত করে তারা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। কোরআনের শিক্ষা যাদের মধ্যে আছে তারা একজন সৎ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তাহলে প্রতিটি হরফের বিনিময়ে তার জন্য 10টি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আলিফ লাম মিম এই তিনটা কি একসাথে পড়লে 10 নেকি হবে? আল্লাহ রাসূল বললেন যে আলিফ লাম মিম তিনটি হরফ, কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে তার জন্য 30টা নেকি হবে। সুবহানাল্লাহ। আপনি আরেকটু আশ্চর্য হবেন, যদি সময় যদিও কম আমাদের, আরেকটু আশ্চর্য হবেন যে আপনি শুনেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের প্রথম আয়াত হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আপনি বলেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, এখনো পর্যন্ত কেউ আলিফ লাম মিমের অর্থ কি কেউ উদ্ঘাটন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সবাই এক কথাই বলেছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এটার সঠিক ব্যাখ্যা কি একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আমরা এটা দিয়ে কি বুঝতে পারলাম? আমরা এটা দিয়ে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআন এটা আমার, এই কোরআন আলিফ লাম মিম এটার অর্থ আমার কাছে রেখে দিলাম, তোমরা হাজার কোটি চেষ্টা করলেও এটার অর্থ অনুধাবন করতে পারবে না, কারণ এইটুকু কিছুটা আমার মধ্যে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। আসুন প্রিয় দর্শক, আমরা এই কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করি। আসুন আমরা প্রতিদিন অন্তত একটা আয়াত পড়ি, একটা আয়াতের সাথে আমরা একটা অনুবাদ পড়ি। সময় থাকলে আমরা একটু তাফসির পড়ার চেষ্টা করি, তাহলে আমার জীবন আপনার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। জি, আরেকটু কথা শুনবো ছোট্ট করে, যে আমরা এখন এই আধুনিকের আপডেট যখন হচ্ছে, এই মুহূর্তে আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা সহজেই কোরআন শিখতে পারবো? জি মোহতারাম, অনেক সুন্দর কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, এই ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যম আছে, যে মাধ্যমগুলিতে আমরা ঘরে বসেও কোরআন তেলাওয়াত শিখতে পারি। এখন তো আলহামদুলিল্লাহ আমিও মাঝে মধ্যে দেখি মানুষকে, আমার মসজিদে আমি মানুষদেরকে, মুসলিদেরকে কথা বলি, ইউটিউবে একদম অল্প সময়ে একদম সুন্দর করে মস্ক করে কিভাবে আমরা কোরআন শিখব, কোন জায়গা থেকে উচ্চারিত হবে, একদম পুরা তারা দেখিয়ে দিচ্ছে প্র্যাকটিক্যালি। তো আমরা ইউটিউবে সার্চ দিলে আমরা সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পারি। তাছাড়া আমাদের এখন আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন অভাব নাই, মসজিদ অভাব নাই, অফলাইনে আমরা যে কোনো একটা সময়, নামাজের একটা সময় একজন ইমাম সাহেবের কাছে, বিভিন্ন নুরানের পদ্ধতিতে অনেক কেন্দ্র রয়েছে, সেখানে যেতে পারি। যদি আমাদের সময় না থাকে, অন্তত পক্ষে আমরা বাসায় তো বাংলা ইংরেজি পড়ার জন্য শিক্ষক রাখি, চাইলে আমরা কোরআনের একজন শিক্ষক অল্প দিনের জন্য রেখে আমরা শিখতে পারি। তাছাড়া হলো ইমাম সাহেবের কাছে গেলেও, মুয়াজ্জিন সাহেবের কাছে বললেও যে
এমন একটা সূরা শিখান, তারাও শিখাই দিবে ইনশাআল্লাহ। আমরা জি, যেভাবেই অবশ্যই। হোক মোহতারাম আমাদের কোরআন শিক্ষা করা দরকার, নয়তো আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? পৃথিবীর সব কিছু শিখলাম, আমি অনেক বড় শিক্ষিত হলাম, কিন্তু আল্লাহর সামনে গিয়ে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন আমার কোরআনটাকে তুমি পড়েছিলে, তখন আমাকে লাজবাব হতে হবে। আমি জি। একেবারে নিরুত্তর হয়ে যাব আমরা তখন। এজন্য আসুন আল্লাহর কাছে আমরা জবাবদিহিতা করার আগে নিজের কাছে আমরা নিজে জবাবদিহিতা করি যে আমি কোরআন শিখলাম কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, উপভোগ করছিলাম কোরআন শিক্ষার গুরুত্ব মাহাত্ম্য নিয়ে আজকের এপিসোড। তা এখানেই শেষ করব। ঠিক একই সময় একই চ্যানেলে, মানে আমাদের সকলের প্রিয় চ্যানেল গ্রিন টিভিতে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে ভালো থাকব এই আশা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।